ইলিশের জন্য জগৎ বিখ্যাত বাংলাদেশের চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম সহ দক্ষিণের কিছু জেলা ও বঙ্গোপসাগর। এসব অঞ্চলে জন্ম নেয় পৃথিবীর প্রায় ৮৫% ইলিশ। অনেকটা হুট করে গত কয়েক বছর ধরে এই তালিকায় ঢুকে গেছে আরেকটি নাম, ফেনী। দক্ষিণ পূর্বাঞ্চলের ছোট্ট এই জেলাটির অবস্থান ভৌগোলিকগতভাবে অতি গুরুত্বপূর্ণ এক বিন্দুতে। ফেনীকে ঘিরে আছে কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী জেলা, একদিকে আবার ভারতের ত্রিপুরা আর অন্যদিকে অবারিত বঙ্গোপসাগর। সেই সাগরের আগে ফেনী জেলার সোনাগাজী উপজেলায় ফেনী নদীর মোহনাতে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। আকারে সেসব ইলিশ অন্য যে কোনো অঞ্চলের চেয়ে বড়। এক একটির ওজন 1 থেকে 2.5 কেজি পর্যন্ত। 5 মণ ইলিশ ধরা পড়লে দেখা যায় অর্ধেক মাছের আকারে 2 কেজির বেশি, বাকিগুলো 1.5 কেজি সাইজের। 1 কেজির নিচে ইলিশই পাওয়া যায় না জেলেদের জালে। এ এক আজগুবি কাণ্ড। মেঘ না চাইতেই যেন বৃষ্টি। তার উপর ভরা মৌসুমে বা বর্ষার থই থই পানিতে শুধু নয়, ঘন কুয়াশা ও শীতের মধ্যেও জেলেদের জালে আটকা পড়ে মনকে মন ইলিশ। প্রতিদিন 40 থেকে 50টি নৌকা ফেনী নদী হয়ে মোহনার দিকে জাল ফেলে এবং কম বেশি প্রতি নৌকায় গড়ে 1-150 ইলিশ নিয়ে ফেরত আসে। 1 কেজির নিচে মাছ খুব কম। প্রশ্ন হচ্ছে, ফেনী নদীর মতো একটি জায়গায় কোত্থেকে আসলো এত ইলিশ? কিভাবেই বা হুট করে এই ইলিশগুলো এত বড় আকার ধারণ করলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম জানান, নদীর গভীরতা ভালো ও পানির প্রবাহ বেশি এমন জায়গায় ইলিশ স্বাচ্ছন্দ্য বোধ করে। ভারতের ত্রিপুরায় উৎপত্তি হয়ে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া ফেনী নদী তেমনই একটি নদী। এ কারণে ইলিশ এখানে আসতে উৎসাহিত হয়। আবার মাছ সংরক্ষণে নেওয়া কর্মসূচিগুলো কার্যকর হওয়াতেও মাছের পরিমাণ বেড়েছে। মূলত অক্টোবর-নভেম্বর মাসে ইলিশ মাছ ডিম ছাড়ে। ডিম থেকে আসা জাটকাগুলো পরবর্তী 6-7 মাস নদীতেই বড় হয়। এরপর তারা সাগরে চলে যায়। জাটকা ইলিশ যাতে বড় হওয়ার সুযোগ পায়, পরিপূর্ণ হয়ে উঠতে পারে, সেজন্য ঠিক সে সময়টাতেই সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। 1 বছর পর একটি ইলিশ পরিপূর্ণ হয়। এরপর ডিম ছাড়ার জন্য নদীতে ফিরে আসে। প্রজনন মৌসুম শুরু হলে অক্টোবর-নভেম্বর মাসে উজানের দিকে আসতে থাকে ইলিশ। বাংলাদেশে মাছের প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের জন্য 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকে। আবার অক্টোবরেও ইলিশ প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা থাকে। পাশাপাশি এখন জানুয়ারি-ফেব্রুয়ারিতেও জাটকা নিধন বন্ধে কিছু পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞার এই সময়গুলোতে জেলেদের বিকল্প সহায়তা দিয়ে থাকে সরকার। মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর ইয়াহিয়া মাহমুদ বলেন, সাগরে 65 দিন মাছ ধরা বন্ধের কর্মসূচি বাস্তবায়নের কারণে ইলিশের পরিমাণ বেড়েছে। ডক্টর ইয়াহিয়ার মতে, একটা ইলিশকে জীবনে অন্তত একবার ডিম দেওয়ার সুযোগ দিতে হবে। এই সুযোগটা এখন বেড়েছে বলেই প্রজনন সফলতা বাড়ছে এবং দিনকে দিন বাড়ছে ইলিশের সংখ্যা। আর এ কারণেই নতুন নতুন এলাকায় বিস্তৃতি ঘটছে ইলিশের। এ কারণে 15 বছর আগে যেখানে দেশের মাত্র 24টি উপজেলায় ইলিশের বিচরণ ছিল, এখন সেখানে অন্তত 125টি উপজেলার এই মাছের উপস্থিতি প্রমাণ পাওয়া যায়। আবার ইলিশের মাইগ্রেটরি প্যাটার্নে আসা কিছু পরিবর্তনও ফেনী নদীতে ইলিশ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। ফেনী নদীর গভীরে বেশ নিরিবিলি অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলোর চেয়ে এই এলাকায় মাছ ধরার প্রবণতাও তুলনামূলক কম। নীরবতা মাছদের ফেনী নদীতে বিচরণে প্রভাবিত করে থাকতে পারে। ফেনী নদীর উৎপত্তি ভারতের ত্রিপুরায়। সেখান থেকে বাংলাদেশের সীমান্ত এলাকা দিয়ে 80 কিলোমিটার প্রবাহিত হয়ে প্রবেশ করেছে ফেনী জেলায়। পরে গিয়ে মিশেছে সন্দ্বীপ চ্যানেলে বঙ্গোপসাগরে। তবে কিছু অনাকাঙ্ক্ষিত উৎপাতের কারণে জেলেরা বেশি ইলিশ পেলেও সেটি প্রকাশ করতে চান না, বরং দ্রুত মাছ বিক্রি করতে চান। কারণ এক শ্রেণীর ব্যবসায়ী মাছ নৌকায় থাকা অবস্থাতেই প্রভাব খাটিয়ে জোর করে কম দামে ইলিশগুলো বিক্রি করে দিতে চাপ দেয়। কম দামে কিনে পরে সেই মাছ ফ্রিজে রেখে চড়া দামে বাজারে বিক্রি করেন সেসব ব্যাপারীরা।